বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এটা হলো সুস্বাদু মুরগির মাংসের ঝোল। আর এই মুরগির মাংসের ঝোলটা কীভাবে কী উপকরণ দিয়ে কীভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে শেয়ার করব। আপনারা না টেনে দেখতে থাকুন। হ্যাঁ, কথা না বাড়িয়ে চলুন রান্নায় চলে যাই। কীভাবে রান্নাটা করব আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এসে পড়লাম রান্নাঘরে। আর ঝাল ঝাল মুরগি মাংসটা কী করে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করবো। এখানে নিয়েছি আমি 300-350 গ্রাম মুরগি মাংস। এখানে নিয়েছি 250 গ্রামের মতো আলু। এখানে আছে পেঁয়াজ কুচি, শাহি গরম মশলার গুঁড়া, আদা রসুন বাটা, পেঁয়াজ, শুকনো মরিচ, বাটা মরিচ, হলুদের ফাঁকি। আর এই রান্নাটা আমি চুলায় চাপিয়ে দেবো, আপনারা দেখতে থাকুন। আমি এখন কড়াইতে তেল দিয়ে দেবো। আর আমি সবসময় রান্নার সময় আপনাদেরকে সতর্কবাণী দিই। আমার রান্নার সময় আমি সবসময় চুলার আঁচ কমিয়ে রান্না করি, আপনাদেরও সতর্ক দিই। আপনারা সবসময় রান্নার সময় চুলার আঁচটা কমিয়ে রান্না করবেন, আর দুর্ঘটনা এড়িয়ে চলবেন। বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আর চুলা থেকে একটু দূরে সরে রান্নাটা করবেন। তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজটা দিয়ে দেবো। এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিব। এখানে আছে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, শুকনো মরিচ, এটা একসাথে ব্লেন্ড করা। দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে দেবো 1 চামচ হলুদের ফাঁকি, দিয়ে দেবো সামান্য একটু মরিচের ফাঁকি, দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। কষা হয়ে গেছে, আমি এখন মাংস আর আলু একসাথে দিয়ে দিব। মাংসটা কষা হয়ে গেছে, দেখেন। আমি এখন আমার পরিমাণ মতো আমি জল দিয়ে নেব। রান্নাটাতে আমি কী কী মশলা উপকরণ কী কী দিলাম আপনাদের সাথে প্রতিটা স্টেপে শেয়ার করলাম। আপনারা ওরকম সুস্বাদু রান্না করে খাবেন। আর আমার ভিডিওটা না টেনে পুরোটাই স্টেপে দেখবেন। আমি এখানে শাহি গরম মশলা গুঁড়ো, তেজপাতার গুঁড়ো দিয়ে দিব। এখন একটা কাঁচামরিচ দিয়ে দিব।
রান্নাটা আমি আরও 5 মিনিট করবো, ফিরে আসবো 5 মিনিট পর। হ্যাঁ, ফিরে আসলাম 5 মিনিট পর। দেখেন আমার রান্নাটা কমপ্লিট, একদম রান্না পারফেক্ট হয়ে গেছে। একটু ঝোল রাখলে রুটি দিয়েও খাওয়া যায়, ভাত দিয়েও খাওয়া যায়, যে কোনো কিছু দিয়ে আপনারা এরকম একটু ঝোলওয়ালা মুরগির মাংসের ঝোল খেতে অনেক সুস্বাদু হয়। আপনারাও এরকম করে রান্না করে খাবেন। আমার ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। হ্যাঁ, ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।